তুলে ধরলাম অপূর্ব সুন্দর লাদাখ। স্বর্গ এখানেই, স্বর্গ এখানেই। আলাচড়ার দিকে আসতে না আসতেই আমরা আইস বল পেয়েছি আমার। হাত দাও, হাত দাও, এবার লাদাখের বরফে হাত দাও। কালকে স্পিতির বরফে দিয়েছো, দেখো আইস ওয়াল, কিন্তু এই ভয়ঙ্কর পাথরটা ওপর থেকেই পড়েছে। বাপ রে বাপ, কিউটি কিউটি। গোটা পাহাড়ের মাঝখানটাকে চিরে কি সুন্দর রাস্তা বানিয়েছে দেখো বিয়ারও। এত নোংরা থেকে নোংরাতর রাস্তা। দেখো দেখো গাড়ি সিট করে যাচ্ছিল। কিলার কিস্তুয়ার করলে মনে ভালো হতো, উপর থেকে জল পড়ছে কিলার কিস্তুয়ারের মতো। জীবনে একবার লে মানালি হাইওয়ে এই মোড় প্লেনে একবার অন্তত রাইড করো। আলো পড়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে আমার বিপদ হলে আপদ হলে কেউ আসবে না, নো বডি। টাংলাংলা দিয়ে আমরা এমন সময় ক্রস করছি যেখানে এখন নো ম্যানস ল্যান্ড। আর আলো বলতে শুধু আমার গাড়ি হেডলাইট, আর কোনো আলো নেই। গুড মর্নিং ফ্রম কেলং। আজকে আবার তোমাদের জন্য নতুন একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকে রাইডেও ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চার হবে। গতকালের রাইডে তো অ্যাডভেঞ্চার দেখেইছো তোমরা, যারা দেখোনি অবশ্যই দেখো। মানে রীতিমতো গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো রাইড হয়েছে কালকে। মানে আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি। জীবনে প্রথম এতগুলো ওয়াটার ক্রসিং, এত স্টিফ ক্লাইম্বিং, বাইক নিয়ে দুবার পড়ে গেছি, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল কালকে। তাও যাই হোক, ঠাকুর ঠাকুর করে পৌঁছে গেছি। এখন আমরা আছি কেলংয়ে। আজকে আমাদের টার্গেট আছে লে যাওয়ার। দেখি কতটা কি যেতে পারি না পারি। কথা হচ্ছে কালকে আমরা রাত্রিবেলা 9:15 মধ্যে কেলংয়ে ঢুকে গেছি, একদম চন্দ্রতাল থেকে। দেরি করে বেরিয়েছিলাম, তার সত্ত্বেও পৌঁছে গেছি। মানে কী করে এসেছি জানি না। আমার 200 সিসির বাইক, জানোই আমি অত জোরে বাইক চালাইও না, পাহাড়ে তো চালানোও যায় না। কালকে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমে 1200 টাকা নিয়েছে। পলবি রেডি হচ্ছে, আমি এখন রেডি হব। এখানে টেম্পারেচার এখন 7 ডিগ্রি টেম্পারেচার, এখনও সেরকম না। চন্দ্রতালে কালকে খুব টেম্পারেচার কমে গেছিলো, 2-3 নেমে গেছিলো। যে আমি যে জায়গায় আছি এখন, সেই জায়গা থেকে ভিউটা ঠিক কীরকম একবার দেখিয়ে দিই। এই দেখো ভিউ, দেখো কি অসাধারণ ভিউ। পুরো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদম মেন রোড কেলংয়ের। দেখো আমার নিচে আমার বাইকও রাখা আছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে, কমেন্টস করলে, লাইক করলে ভীষণ মোটিভেশন পাই। আর এরকম দুর্গম জায়গায় রাইড করে ভীষণ মজা পাই বস। আর দেরি করবো না, রেডি হব, সরাসরি তোমাদের সাথে দেখা হবে মোটর ব্লগিং সেট আপে। রেডি হয়ে গেছি পুরোপুরি, লাগেজ বাঁধা হয়ে গেছে, পলবি রেডি। এই হোমস্টেতে কালকে আমরা ছিলাম, হোটেল গার্সা জাকিয়াং, এইতে ছিলাম। খুব ভালো, মানে রুমগুলো সত্যি খুব ভালো। তোমাদের তো ভেতর থেকে দেখিয়েছি কালকে। চলো আমরা এইদিকে এবার রওনা দেবো, জিসপার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমরা জিসপা, সারচু, বার্লাচালা এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগোবো। 7:45 বাজে আমরা রাইড স্টার্ট করলাম কেলং থেকে। 6 বছর আগে যে লাদাখে গেছিলাম, সেই লাদাখের দিকেই আস্তে আস্তে এগোচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা ফিরেছিলাম, এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। দারছা 24 কিলোমিটার, বার্লাচালা 69 কিলোমিটার, বোটটা জাস্ট পেরোলো। আর লে সিটি এখান থেকে 353 কিলোমিটার। মানে আজকে বেশ লম্বা রাইড হবে। আর আজকের রাইডে তোমরা অনেক রকম মানে রাস্তার সিনিক বিউটি দেখতে পাবে। অনেকে বলতে পারো যে লাদাখটা একবার গেছো, অন্য জায়গায় যেতে পারতে, কেন দুবার সেকেন্ড টাইম কেন যাচ্ছ? সেকেন্ড টাইম যাচ্ছি তার দুটো কারণ। ফার্স্ট কারণ যেটা বলি, আমরা 2018 সালে যখন লাদাখ করেছিলাম তখন কোনো রকম মোটর ব্লগিং কিছু শুরুও করিনি যে তোমাদের দেখাতে পারবো। তাই আমি ফার্স্ট কারণ এটাই যে আমি এই জন্য লাদাখে যাচ্ছি। আর সেকেন্ড কারণ, লাদাখ যেতে গেলে মিনিমাম 4 থেকে 5 বার যেতে হয়। আর যতবারই যাও তোমার কাছে নতুনই লাগবে, এরকমই জায়গা লাদাখ। আমরা গেছিলাম আগস্ট মাসে, সেখানে পরিবেশ বলো বা বিউটি বলো একরকম দেখেছিলাম। জুন জুলাই মাসে আবার অন্যরকম, আবার সেপ্টেম্বর অক্টোবরে আবার অন্যরকম। পুরো মাসের ওপর ডিপেন্ড করে লাদাখে কেমন তুমি বিউটি দেখতে পাবে। যেহেতু আগস্ট মাসে একবার গেছি, তাই জুন মাসে একবার লাদাখে ঢোকবার চেষ্টা করছি বা যাচ্ছি আর কি। যেই কিছুটা দূর এলাম, দেখো সামনের ভিউ পুরো প্যাটার্ন চেঞ্জ, পুরো মানে সব কিছু চেঞ্জ। কি বিশাল পাহাড়। আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপর দিক দিয়ে যাবো, কারণ ওখানে দেখো দাগ আছে। দাগটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। জিসপায় ঢুকেছি। 6 বছর আগের জিসপা আর 6 বছর পরের জিসপা
পুরো আলাদা। তার কারণ হ্যাঁ সত্যি সময়ের সাথে সাথে সব কিছু পাল্টেই যায়। কারণ কি বলছি, দেখো কত টেন্ট ফেসিলিটি হয়েছে, নতুন নতুন হোমস্টে হয়েছে, হোটেল হয়েছে, পুরো পাল্টে গেছে। কারণ আমাদের সময় কিন্তু অনেকটাই বলতে গেলে মানে অফ জায়গা ছিল, মানে খুব কম, মুষ্টিমেয় কয়েকটা বাড়ি ছিল, কারেন্ট থাকতো না। আর এখন তো দেখছি এখানে ফ্রি ওয়াইফাই, হট ওয়াটার, আর কি চাই। ইস্পা আমরা পেরিয়ে গেছি। এটা থেকে দুখানা টার্ন আছে, দুখানা, একটা যাবে তোমার লে লাদাখের দিকে, আরেকটা আছে জান্সকারের দিকে, যেটা সিনখোলা টপ হয়ে যায়। আমরা দারচা ব্রিজে ক্রস করবো আর কি। সব থেকে বেশি পাস আজকেই আমরা কভার করব। অনেকগুলো পাস আছে, বার্লাচালা, টাংলাংলা আছে, নাকিলা আছে, আর মনে পড়ছে না এই মুহূর্তে। হিমাচল প্রদেশের সব থেকে বড় ব্রিজ দেখো, সামনে সামনে লেখাও আছে দারচা ব্রিজ, দেখো লেখা। এই একটা ছোট্ট দোকানে আমরা দাঁড়ালাম, এখানে খাবো, ব্রেকফাস্ট করব, ম্যাগি হোক যাই হোক খাবো, কারণ ক্যালোরি দরকার এখন। হয়তো বাদ বিচার করে ঠিকঠাক অত ভেবেচিন্তে তো খাওয়া যাবে না, যেটা পাবো খেতে হবে, তার কারণ শরীরের শক্তি দরকার। আর এখান থেকে সারচু আর 77 কিলোমিটার। আমি শুধু এখানকার দাঁড়িয়ে সিনিক বিউটিটা শুধু উপভোগ করছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর কি। অপূর্ব। যেখানে বসে আমরা খাচ্ছি ভিউটা ঠিক এরকম, তোমাদের দেখালাম। অর্ডার দিয়েছি ম্যাগি, একটু চিপস খাচ্ছি, চা মানে খাবো। এই ম্যাগিটা 50 টাকা। এই সামান্য এই ম্যাগিটা জাস্ট জলে ফুটিয়ে দিয়ে দিয়েছে, এটা 50 টাকা। মানে বুঝতে পারছো লাদাখের রুলে কীরকম কস্টলি হতে চলেছে। আর একটা বিস্কুট নিয়েছিলাম পার্লে, ওই কি ওটা টপ, পার্লে টপ। এখানে এরকমই কস্টলি, সুতরাং যখন আসবে তৈরি হয়ে আসবে। 15 টাকা ম্যাগি ফুটিয়ে দিলে ম্যাক্সিমাম 30 টাকা, মানে 50 টাকা। 10 টাকা না। সত্যি কথা বলতে এটাও আবার ঠিক যে অনেকটা নিচ থেকে ওদের গাড়ি ভাড়া দিয়ে জিনিসপত্রগুলো আনতে হয়, সেখানে ওদের কস্টিং যায়। বলবি কেমন লাগছে? খুব ভালো লাগছে, পুরোনো জায়গা দিয়ে আসা, পুরোনো জিনিস মনে পড়ে যাচ্ছে, তাই তো? আমরা রাস্তায় আস্তে আস্তে এই কথাগুলো আলোচনা করছিলাম যে আর লাদাখ শুধু এটা একটা ডেস্টিনেশন তা না, এটা কিন্তু একটা আলাদা ইমোশন, সত্যি কথা, আলাদা ইমোশন। দেখো বাইকার্স যাচ্ছে। আমরা জাস্ট দারচার পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ব্রেকফাস্ট করলাম। 2 কিলোমিটার আসতে না আসতেই পয়েন্ট পেলাম। সোজা বেরিয়ে গেলে সিনখোলা টপ, সিনখোলা পাস পড়বে, সেখানে দিয়ে তোমার জান্সকার যেতে পারবে। 38 কিলোমিটার সিনখোলা। আর পাদম 143 কিলোমিটার, সোজা গেলে পড়বে। আর এদিক দিয়ে গেলে আমরা ঢুকে যাবো লের দিকে, পার্লাচালা, সারচু, টাংলাংলা আর লে 326 কিলোমিটার, সব এই দিকে পড়বে। আর সোজা গেলে পড়বে জান্সকার। এখানে আসতে না আসতেই গাড়ির নাম্বার পুলিশ নোট করে নিল। আর আমরা লাউড স্পিতি ছাড়লাম, জাস্ট ছেড়ে লাদাখের দিকে এন্টার হচ্ছে আর কি, হয়ে গেলাম আর কি। আমরা এগোচ্ছি বার্লাচালার দিকে। একজন আর্মি দাঁড় করালো, দাঁড় করিয়ে আমরা ভাবলাম কী হলো, কোনো পেপার টেপার দেখবে হয়তো। তারপর দেখলাম না, ঠাকুরের মন্দির ছিল, আমাদের সুজি প্রসাদ দিল। খুব ভালো লাগলো যে দেখো কাউকে দাঁড় করায়নি, আমাদেরকে দাঁড় করিয়ে প্রসাদ খাওয়ালেন। উনি ইউপির আর্মি, মানে ইউপির থেকে এসছেন আর কি, ইউপিতে থাকেন, আর্মি অফিসার। খুব ভালো লাগলো। সকাল সকাল ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু হলো দিনটা, দারুণ লাগছে। অসাধারণ কিছু ভিউ তোমরা পাবে, অনেক ভিউ পাবে আজকে। স্বর্গ এখানেই, স্বর্গ এখানেই। পাটসিও থেকে আমরা এগোলাম, বার্লাচালা দিকে যাচ্ছি। পাটসিও থেকে কিছুটা এগোলেই তোমরা আর্মি ক্যাম্প পাবে। যদি কোনো শরীরে কোনো সমস্যা হয় বা কোনো মেডিসিনের দরকার হয়, তোমরা এখান থেকে নিতে পারো। আর্মি ক্যাম্প থেকে তোমরা নির্দ্বিধায় পেয়ে যাবে, ফ্রিতে দিয়ে দেবেন ওরা, যথেষ্ট হেল্প করেন। কোনো অক্সিজেন রিলেটেড সমস্যা হলেও অক্সিজেনও দেয়, একটা পয়সাও নেবে না। উল্টো তোমরা মেডিকেল হেলথ চেক আপ বলো বা হেলথ কোনো ইস্যু হলে ওরা যথেষ্ট হেল্পফুল। যেই স্যারের থেকে আমরা প্রসাদটা পেলাম আর কি, ভিডিও করে দেখাতে পারি দি তোমাদের, তিনি বললেন এই কথাটা, সেটাই তোমাদেরকে জানালাম। এখান থেকে পাং 135, লে 308। ও ইয়ার, বার্লাচালার দিকে আসতেই আমরা আইস বল পেয়েছি আবার। ও কি দারুণ লাগছে। হাত দাও, হাত দাও, এবার লাদাখের বরফে হাত দাও। কালকে স্পিতির বরফে দিয়েছো। ও মাই গড। এই না
এ না এ না তুইও নে, তুইও তো এনেছিস আমাদের। একটু হার্ড, হ্যাঁ। সত্যি তোর জন্যই আমরা আসতে পেরেছি, খুব এনজয় করলাম। এই বরফটা দেখতে পেয়ে লাদাখে দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। কালকে স্পিতি ভ্যালিতে দেখেছি, স্পিতিতে কুঞ্জুম পাসের থেকে একটু নামতেই বাতালের ওদিক থেকে দেখেছি। আজকে আবার বার্লাশালার দিকে যেতে গিয়েও দেখছি। সত্যি সৌভাগ্যের ব্যাপার, বরফ দেখতে পাবো ভাবিনি। আমাদের সামনে তুলে ধরলাম অপূর্ব সুন্দর লাদাখ। আমরা লাদাখে ঢুকে তো গেছি, যত ভেতরে এন্টার করছি না তত বিউটিফুল, বিউটি মানে সৌন্দর্যতা যাই বলো, হোয়াট এভার, সব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আরে চূড়াগুলো দেখো, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে মেঘের সাথে খেলা করছে পাহাড়ের চূড়াটা। বার্লাশালা 21 কিলোমিটার, সারচু 53, পাং 129, টাংলাংলা 196, উপসি 255, লে 302। আমরা একদম লাস্টে লেতে যাব ইচ্ছা আছে আর কি, যেতে তো হবেই। আমরা জিংজিং মারে জাস্ট এন্টার করলাম, জাস্ট একটা টার্ন নিলাম, 3খানা পাহাড় পুরো বরফে ঢাকা। আমি অক্সিজেনের অভাবের জন্য এক্সাইটেড হতে লোকে বারণ করে, কিন্তু আমি এক্সাইটেড না হয়ে পারছি না বস। সামনে পাহাড়ে এত বরফ দেখে বুঝতে পেরে গেছি যে এটাই বার্লাশালা, বেশি দূর নয়। কালকেও আমরা এরকম বরফ দেখেছি, কিন্তু এখানে একটু অন্যরকম পাহাড়। তোমরা কালকে ভিডিও যারা দেখোনি, দেখলে তাহলে কম্পারিজনটা বুঝতে পারবে যে গতকালের সাথে এই ভিডিওটার মানে এই পাহাড়ের ডিফারেন্সটা কোথায়। সামনে পাহাড়টা দেখো, দেখে মনে হচ্ছে পুরো মাউন্ট এভারেস্টের মতো লাগছে। দেখো, যদিও নয় তাও আর কি। মাউন্ট এভারেস্ট আমরা একবার দেখেছিলাম যখন অরুণাচল যাচ্ছিলাম, তাওয়াং ঢোকার মুহূর্তে দেখেছিলাম। যারা তোমরা দেখোনি তারা ভিডিওটা দেখো, দেখতে পাবে। পাহাড়ের পাথর দেখা যাচ্ছে না বললেই চলে, প্রায় পুরো সাদা হয়ে গেছে। দেখো দেখো আইস ওয়াল, কিন্তু এই ভয়ঙ্কর পাথরটা ওপর থেকেই পড়েছে। বাপ রে বাপ, পুরো রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। এই জন্যই লাদাখকে কিং অফ হিল বলে, এই জন্যই বলে। এখানে তোমরা কিছুক্ষণ আগে, আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে কত গাছপালা দেখলে, এখন দেখো পুরো নেড়া, একটা ঘাস অবধি নেই, বরফে ভর্তি। দেখলে মনে হবে ফিল্টার করা, কিন্তু ফিল্টার নয়, এটা ন্যাচারাল কালার। বিশেষ করে আকাশের কালার দেখে মনে হচ্ছে উজালা গুলে ওপর দিকে ছড়ে দিয়েছে। সত্যি ঠাকুর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে দুদিকে এরকমভাবে আমরা আইসওয়াল দেখার জন্য অনেক চেষ্টা করেছি। জুন মাসে এরকম আইসওয়াল দুদিকে দেখো দেখতে পাবো ভাবতেও পারিনি। খুব ভালো লাগছে, খুব খুব সুন্দর লেক। দেখো রাস্তার অবস্থা এখন একটু খারাপ, কারণ হবেই, কারণ দেখো এত বরফ পড়ছে, রাস্তা তো একটু খারাপ হবেই, তাই না? খুবই সুন্দর লেক। দেখো মাঝখানে বরফ জমে আছে, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ লাগছে। এবার দাঁড়িয়ে পড়লো কেন? দারুণ লাগছে লেকটাকে দেখতে, অসাধারণ। হ্যাঁ, আগের বার দেখতে পাইনি, আর দেখেও বুঝতে পাইনি। টানা একটু এখানে কথা বলতে একটু ব্রিদিং ইস্যু হচ্ছে, বাট ম্যানেজেবল। কারণ 2-3 সপ্তাহ আগে আমার এক বন্ধু এসেছিল, তাদের গ্রুপকে নিয়ে 3-4 জন মিলে একসাথে এসেছিল। তারা বলেছিল বরফ পায়নি, কিন্তু আমি যে বরফ পেয়েছি সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করছি। বার্লাশালা বোর্ডের কাছে পৌঁছে গেলাম আমরা। বার্লাশালা থেকে আমরা জাস্ট ক্রস করলাম, সামনে একটা বড় ওয়াটার ক্রসিং ছিল। গোপ্রো অন করবার সুযোগ পাইনি। আমি এই জায়গার ভিউটা তোমাদের না দেখিয়ে যেতে চাইছিলাম না। কত উঁচু আইসওয়াল দেখো, কত উঁচু, বিশাল উঁচু। মনে হয় এটাই পাগল নালা কি না জানি না। পৌলবীকে নামিয়ে দিয়েছি 4 হুইলারের লিফট নিয়ে। পৌলবী আশা করি আসবে, নাহলে আমি ওকে আনতে যাবো যদি উনি লিফট না দেন। আরও একজন কাপল অন্ধ্রপ্রদেশে আসছে, ঠিক অভিষেকের মতো। স্পিতিতেও আমরা অন্ধ্রপ্রদেশের কাপল পেয়েছি, লাদাখে যাওয়ার সময় অন্ধ্রপ্রদেশের কাপল পেয়েছি। আর পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাউন কালারে হয়ে যাচ্ছে। দেখো পাহাড়ের কালার, লাদাখে তোমরা এই ব্রাউন কালারের পাহাড়ই বেশি দেখতে পাবে। হলিউড সিনেমাতে চলে এসেছি মনে হচ্ছে। দেখো সাইডের রাস্তার পাহাড়
এদিকে পাহাড়, সামনে অল্প বরফ, সবথেকে বেশি বরফ আমরা বাল্লাশালায় পেলাম। এর কালারটা দেখো পুরো। এদিকে কি আছে, লাচুংলা 74, নাকিলা 58, সারচু 21, কালুংসাই লে 273, উপসি 223, পাংলাংলা 177, পাং 109। পাহাড়ের রাস্তা কী বলো তো, ভিউ দেখতে দেখতে তোমার কিলোমিটার কীভাবে কেটে যাবে বুঝতে পারবে না। এখন তোমার যদি মাথায় এই টেনশনটা থাকে যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তখন দেখবে কিলোমিটার কিছুতেই কমবে না। আর যখন তুমি এই আশেপাশে পরিবেশের দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে যখন গাড়ি চালাবে, তখন দেখবে কিলোমিটার কোথায় কেটে গেছে বুঝতেই পারবে না। এই ফার্স্ট আয়রন ব্রিজ পেলাম লাদাখে, বাপরে তো টুটা ফুটা হয়ে রে। তো এই সরাটা কি, ওরে বাপরে, ব্রিজটা রীতিমতো লড়বড়ে ব্রিজ ছিল, দেখে রীতিমতো ভয় লাগছিল। লাদাখের ভিউ দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে লে মানালি হাইওয়ে রাস্তার ভিউ জগৎ বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস। তাই জন্যই এই রাস্তাতে বহু ফরেনার দেখেছি আমি, বহু ফরেনার। সামনের রাস্তার ভিউটা শুধু দেখো, তারপর জাজ করে বলো যে সত্যি ভিউ অসাধারণ কি না। আমরা চাইছিলাম যে স্পিতির তোমাদের অসাধারণ ভিউ দেখাই, আমরা চেয়েছিলাম যে তোমাদের লাদাখেরও অসাধারণ ভিউ দেখাই। এই জায়গায় সিলেক্ট করেছি স্পিতি করে আসবার সময় লাদাখ করব শুধু তোমাদের জন্য। বাহ, নিজে দেখো নীল নদী বয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। তোমরা যারা ইউটিউবে মোবাইল থেকে দেখছো ঠিক আছে, কিন্তু যারা টিভিতে দেখবে না তারা অ্যাকচুয়াল মজাটা পাবে। অ্যাডভেঞ্চার ক্যাম্প, ও এইরকম জায়গায় ক্যাম্প করো যেখানে বরফে ঢাকা পাহাড়, নিচে এরকম ক্যাম্প, জাস্ট অসাধারণ। আর এরকম ভিউ দেখবে, ঘুম থেকে বেরিয়েই টেন্টের পর্দাটাকে খুললেই দেখবে এরকম ভিউ, মনে হবে আরে মরে যাই তো, স্বর্গে নাই তো আমি। সামনে অনেকগুলো টেন্টের মতন দেখা যাচ্ছে, বা ধাবা টাবার মতন আছে মনে হচ্ছে, খাওয়া দাওয়া খাওয়া যেতে পারে। ওখান থেকে আমরা ভাবছি লাঞ্চ করে নেবো। সারচু থেকে ব্রেকফাস্ট লাঞ্চ করলাম, রুটি সবজি আচার আর ডিমের অমলেট। অরুণাচল এই অন্ধ্রপ্রদেশে যে ভাইয়ের সাথে আলাপ হলো, দুজনে এসছে, তারাও আমার সাথেই যাচ্ছে রাইড করছে আর কি একসাথে। আর আমার বাইক, দুটো বাইককে পাশাপাশি খুব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। তো চলো দেরি করবো না, যত দেরি এখানে করবো তত দেরি ওখানে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। কি কিউটি কিউটি, ওই বাবি, ওই बहुत प्यारा है, बहुत प्यारा। क्या नाम है इसका? रोगी। रोगी, अच्छा बाय बाय रोगी। मेरा अब्बास। अब्बास, आपका देवी, देवी, मेरा नाम राहुल। राहुल। हाँ? चलिए 140 টাকা করে প্লেট নিল, বলেছিল 6টা করে রুটি, 6টা করে রুটি আর সবজি। তো আমরা দুজন 2 প্লেট নিয়েছি, এখানে 280 টাকা হলো। আর এদিকে টফি নিয়েছিলাম, দুটো করে টফি নিয়েছিলাম, ওখানে 20 টাকা করে নিল, মানে 10 টাকা দাম 20 টাকা করে নিল। এর মাঝখানে হয়ে গেছিলো গোপ্রো ব্যাটারি শেষ, তো ওটা চেঞ্জ করতে গিয়ে সময় লাগলো। যারা আমাদের সাথে যাচ্ছিলো তারা একটু এগিয়ে গেছে, তাদেরকে বললাম এগোতে। পাং এখান থেকে বোধহয় আর 45 থেকে 50 কিলোমিটার মতন বাকি। স্পিতি ভ্যালিতে যেরকম নদী দেখছিলাম তখন একটু ঘোলাটে ছিল, কিন্তু এই নদীর জল কিন্তু পুরো পরিষ্কার। সারচুর পর থেকে রাস্তা এখন অবধি কোনো খারাপ পাইনি, ভালো রাস্তাই পেয়েছি।
টোটাল 21খানা গাটালুস আছে। আমরা গাটালুস জাস্ট স্টার্ট করলাম। এই জায়গার ভিউ তোমাদের না দেখালে সত্যি খুব ভুল করা হবে। আমরা নিজেরাও যখন কোনো না কোনো ইউটিউবারদের যখন ভিডিও দেখতাম তখন গাটালুসের ভিডিও অবশ্যই দেখতাম, তারা যখন যেত এই জায়গায়, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো গাটালুপস, এই দেখো এরা আবার এখানে বসে আছে। আর গাটালুপসের এইখানে রাস্তা একটু ভাঙা পেলাম, অনেকক্ষণ পর পেলাম। 2018-তে যখন এসেছিলাম তখন একদম মসৃণ সুন্দর ছিল। এখন দেখছি একটু ভাঙাচোরা হয়ে গেছে, মনে হয় অনেকদিন মেনটেনেন্স হয়নি। পাং আর 51 কিলোমিটার এখান থেকে। এই দেখো গাটালুপসের রাস্তাটা, যে রাস্তাটা আমরা ক্রস করে এলাম, আর তোমাদের বলেছিলাম 21খানা আছে এরকম এরকম জিগজ্যাগ জিগজ্যাগ, যেরকম ঠিক সিকিমে সিল্ক রুট যেরকম লাগে ঠিক এখানেও সেরকমই। ওপর থেকে আরও বেশি লাগবে, ওপরে এখনও পুরোপুরি উঠিনি। নদীটা দেখো কত ছোট হয়ে গেছে না। 2018 সালে আমার গাড়ি ইঞ্জিনে একটা সমস্যা হয়েছিল, কুলেন কাজ করছিল না, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো ওভারহিট হয়ে, গাড়ির কুলেনের ফ্যান নষ্ট হয়ে গেছিলো। তো সেই অবস্থায় আমরা তখন মানালির দিকে নামছিলাম, তখন পুরো গাটালুপস থেকে আমরা গাড়ি নিউট্রালে ফেলে ব্রেক মেরে মেরে আমি আর পৌলমী নেমেছিলাম। সে এক ইতিহাস। এখানে যে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছ, বহুদিন আগে একজন ট্যুরিস্ট জল না খেতে পেয়ে মারা গিয়েছিল, তার বোতলে জল ছিল না, তাই জন্য সবাই বোতলে জল রেখে এই জায়গায় রেখে চলে যায়। কিন্তু আমি বলবো আর এরকম তোমরা করো না, কারণ এতে এই জায়গাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। গোটা পাহাড়ের মাঝখানটাকে চিরে কি সুন্দর রাস্তা বানিয়েছে দেখো বিয়ারও, দারুণ সত্যি, বিয়ারও বলেই সম্ভব। কত হাইটে আমরা চলে এলাম দেখো। বিয়ারও বলেছে না, স্কাই ইজ দ্য লিমিট। গাঁতিয়ে গাড়ি চালাচ্ছে, এই জন্য এই লরিওয়ালাগুলোই বেশি পাল্টি খায় এই সমস্ত জায়গা। কি বিভৎসভাবে দেখো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে। পাং আর 30 কিলোমিটার মতন বাকি, বেশ হাইটে। পৌলবীর আমার রীতিমতো মানে কথা বলতে গেলে না, অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। মানে অসুবিধা হচ্ছে না, যেহেতু আমরা স্পিতি ভ্যালি চন্দ্রতাল করে এসেছি, যেহেতু অত উঁচু জায়গায় যেহেতু 2 দিন 3 দিন 4 দিন কাটিয়ে এসেছি, তাই জন্য সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে এসে হালকা বোঝা যাচ্ছে। আমরা এখন এলাম নাকিলা, দেখতে পাচ্ছ নাকিলা 15,547 ফুট ওপরে উঠেছি আমরা। নাকিলাটা 15,500 ফুট, কথাও বলা যাচ্ছে না। এখানে অক্সিজেন লেভেল খুব কম, আর তার মধ্যে চরম হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। বুঝতেই পারছো চারদিকে বরফ, যখন ঠান্ডা হাওয়াই দেবে। গাটালুপসের পর পাং যেতে গিয়ে রাস্তা পুরো অফরোড, বেকার অবস্থা রাস্তাঘাটের। 2024 সালে লাদাখ যারা করতে আসছো এটা একটু মাথায় রেখে নিও, রাস্তার অবস্থা খুব খারাপ বস। 2018 সালে যখন এসেছিলাম এইসব রাস্তায় শুয়ে বসে গড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, এত সুন্দর ছিল। কিন্তু এখানে দেখছি কোনো মেনটেন্যান্সই হয়নি তারপরে আর। বিয়ারও গাটালুপসের পর থেকে পাং অবধি কোনো কাজই করেনি বলতে গেলে। 2018 সালে আমি ব্লগিং করা শুরু করিনি বলে, তাহলে তোমাদের দেখাতে পারতাম। 20-25-এর ভেতর ওপর গাড়ি চালানোই যাচ্ছে না, ব্যাপক ঘাটতি এখানে অক্সিজেনের। এরকম বাজে রাস্তা থাকলে যদি জোরে গাড়ি চালাতে চাই তাহলে তো পড়ে যাবো, তাই না? লেতে কখন ঢুকবো বুঝতে পারছি না। সত্যি বলছি বন্ধুরা, যদি আমি জানতাম যে এরকম রাস্তা থাকবে বা হবে, আমি স্পিতি থেকে কষ্ট করে লাদাখ ঢুকতাম না। মানালিতে গিয়ে 2-3 দিন রেস্ট নিয়ে তারপর দিল্লি, আগ্রা, বেনারস, কলকাতা হয়ে বাড়ি চলে আসতাম। কত কষ্ট করে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম লাচুংলাতে। আগেটা তোমরা দেখলে 15,576 ছিল, এটা হচ্ছে লাচুংলা 16,616 ফুট। ও মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 2024-এ তো একদমই নয়, এমনকি 2025 সালেও তোমরা লাদাখ এসো না। মানালি থেকে লে উঠবার সময় গাটালুপস থেকে আপ টু পাং হেল, রাস্তা পুরো হেল। আমরা সামান্য এইটুকু কিলোমিটার করতে আমাদের কম করে 2.5-3 ঘন্টা লেগে গেল, আর গাড়ির স্পিড চলছে এই 20 থেকে 22। কারণ বুঝতেই পারছো নুড়ি পাথর পড়ে আছে, খোয়াগুলো পড়ে আছে, এগুলোর মধ্যে দিয়ে জোরে চালালেই গাড়ি স্কিড করবে।
লাদাখ অন্তত 2 বছর কেউ এসো না, রিকোয়েস্ট করছি। এত নোংরা থেকে নোংরাতর রাস্তা। দেখো দেখো গাড়ি সিট করে যাচ্ছিল, এত নোংরা থেকে। আরে বাপ রে বাপ, সব নষ্ট করে দিচ্ছে। এই রাস্তাতে আমরা শুয়ে বসে ছবি তুলেছিলাম 2018 সালে, কোনো মেনটেনেন্স হয়নি। भैया ऐसा गंदा रास्ता कितना तक, ऐसा गंदा रास्ता कितना दूर तक? पांग तक। 15 किलोमीटर ओह बाप रे। रोड बन रहा है ना, पिछली बार सिंगल था, इस बार डबल कर रहे हैं इसको। उसके लिए हाँ, अरे बाप रे, अगर पता होता तो नेक्स्ट ईयर आते यार। नेक्स्ट ईयर तक बन जाएगा ये। हाँ ठीक है भैया, थैंक यू। পাং এখনো 9 কিলোমিটার, বাবা রে, এই রাস্তা যেন শেষই হচ্ছে না জমের। অত্যন্ত ভয়ঙ্কর লাগছে। দেখো সামনের রাস্তাটা পাথর কেটে ঝুলছে, তার উপর অফরোড। এটাই বাকি ছিল, অন্তত এই রাস্তাটা তো ঠিকঠাক রাখতে পারে। মানে এদিকে যেখানে খাদ, সেখানে কিছু বলার নেই। বাবা পুরো কিলার কিস্তুয়ার লাগছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, এর থেকে কিলার কিস্তুয়ার করলে মানে ভালো হতো। উপর থেকে জল পড়ছে কিলার কিস্তুয়ারের মতো। হে মা, এটা না দেখালেই পারতে। বাপ রে বাপ, অ্যাডভেঞ্চার ভালোবাসে ঠিক কথা, কিন্তু একটু আরামও তো দরকার না জীবনে। এত অফরোড হলে এর থেকে ভয়ঙ্কর পেয়েছি কালকে। আজকে একটু কম হলেও কিন্তু অনেকটা লং কিলোমিটার তোমার পুরো অফরোড, 3 দিন পর পর। অ্যাট লাস্ট আমরা পাঙে পৌঁছালাম। এরকম নরকের রাস্তা জানলে আমি সত্যি বলছি, আমি সত্যি আসতাম না। আমি এলেও কাশ্মীর হয়ে আসতাম। লাদাখকে পুরো শেষ করে দিয়েছে যারা এই রাস্তা বানাচ্ছে, পুরো শেষ করে দিয়েছে। তো পাঙের পর আমরা আরও 6-7 কিলোমিটার অফরোড করলাম, তারপর এসে পৌঁছালাম মোর প্লেনের দিকে। মোর প্লেন হচ্ছে ইন্ডিয়ার সব থেকে সুন্দর, কি বলবো, সিনিক বিউটিওয়ালা হাইওয়ে, যেখান দিয়ে বাইক বলো, 4 হুইলার বলো, যেই যাক না কেন খুব আনন্দ করতে পারে। এত নোংরা অফরোডের জন্য আমরা ড্রোন শট নিতে পারলাম না, নাহলে খুব ইচ্ছে ছিল ড্রোন শট নেওয়ার। এত বাজে অবস্থা লাদাখের করে দেখেছে না। হয়তো আজ থেকে 2 বছর পর ঠিক হয়ে যাবে, কিন্তু 2 বছর তাহলে ওয়েট করে যাও বন্ধুরা। কারণ আমি যে শাস্তিটা পেলাম, এই শাস্তিটা তোমরা পাও সেটা আমি চাইবো না কখনোই। পাঙে যে ধাবা বা খাবার জায়গাগুলো ছিল, সেখানে একজন বয়স্ক লোক বলছিল রুম ভাড়া লাগবে কিনা, রুম ভাড়া লাগবে কিনা। দেখো সব ছেলেরা থাকলে রুম ভাড়া আরামসে নিয়ে নেওয়া যায়, কিন্তু একটা মেয়েকে নিয়ে ওরকম একটা আনসিকিউর জায়গায় থাকা একটা সত্যি ভয়াবহ ব্যাপার আর কি। একদম হাইওয়ের ওপরে সব লরিওয়ালা, এওয়ালা, মিস্ত্রি, মেকানিক সব ভর্তি। ওর মধ্যে ওখানে আমি থাকাটা সেফ মনে করিনি, তাই কষ্ট হবে আমি জানি, কারণ টাংলাংলায় প্রচণ্ড ঠান্ডা। পৌলবীকে জ্যাকেট পরিয়ে দিয়েছি অলরেডি, রেনকোট। এবার যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আমাকেও পরে নিতে হবে, কারণ টাংলাংলায় প্রচণ্ড ঠান্ডা। টাংলাংলা এখনও 50 কিলোমিটার বাকি। মোর প্লেনের বিউটি তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। মোর প্লেনকে অসাধারণ লাগে। এখন একটু অন্যরকম লাগছে, একটু যেহেতু আলো পড়ে গেছে। এখন প্রায় 7:45 বেজে গেছে। 7:45 সময়ও কিন্তু এখানে আলো থাকে, এটা একটা মজার ব্যাপার। দেখো এদিকে পাহাড়ও দেখতে পাচ্ছ, এদিকে পাহাড় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মোর প্লেন, যার নাম সারা পৃথিবীতে আছে। তোমরা গুগল করলেও দেখতে পারবে, সবাই বলে যে একবার অন্তত জীবনে একবার লে মানালি হাইওয়ের এই মোর প্লেনে একবার অন্তত রাইড করো। কিন্তু আমি বলবো ওই রাস্তা, নিচের রাস্তা তৈরি হওয়ার পরই এসো, তার আগে এসো না। ওই নরক যন্ত্রণা
নিও না। তার কারণ দেখো, আজকে এই নরক যন্ত্রণার জন্যই কিন্তু এত আলো পড়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে আমার বিপদ হলে আপদ হলে কেউ আসবে না, নো বডি। সেরকম জায়গা থেকে আমাকে পার করতে হচ্ছে। তার কারণ টাংলাংলা দিয়ে আমরা এমন সময় ক্রস করছি যেখানে এখন নো ম্যানস ল্যান্ড, কোনো মানুষ নেই, কিছু নেই। আর যেখানে টেম্পারেচার প্রায় 2 থেকে 3-এ নেমে গেছে। কথা বলতেও কষ্ট হচ্ছে, কারণ এখানে এক ফোঁটা গাছপালা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। লাদাখে গাছপালা নেই বললেই চলে, খুব কম। লে সিটিতে আছে, কিন্তু এই সমস্ত পাশে একদমই নেই। কতক্ষণ আমার শরীর আমার সাথে সাথ দেবে আমি জানি না, কিন্তু ভগবান সাথ দিলেই হলো। পিছনে আমি শুধু 2-3টে লরি আসতে দেখেছি, আর আলো বলতে শুধু আমার গাড়ির হেডলাইট, আর কোনো আলো নেই। টাংলাংলা পর আসবে উপসি, আসবে উপসির পর কারু, কারুর পর লে। আমি দেখছি আমি যদি পারি উপসিতে আমি থেকে যাব, কালকে সকাল সকাল লেতে চলে যাব। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি রিটার্ন পাঙে। কারণ মোড় প্ল্যানের ওপর দিয়ে যাওয়ার সময় 25 কিলোমিটার আমরা গেছি, গিয়ে দেখলাম রাস্তায় মারাত্মক ঠান্ডা, তাই প্ল্যান চেঞ্জ করলাম, ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে পাঙে আবার এসেছি। এসে একটা টেন্টের মধ্যে আছি আমরা। দেখে না একবার চারদিকটা, বেশ বড়ই আছে টেন্ট, অসুবিধা নেই। কথা হচ্ছে যে টেন্টটা নিল 1200 টাকা, আর খাওয়া দাওয়া তো আলাদা। এরকম দুর্যোগ এতদিন রাইড করেছি, কোনোদিনও হয়নি, এই ফার্স্ট টাইম এরকম হলো। কারণ আমরা বেরিয়েছি একটু দেরি করে, আরও আগে বেরোতে হয়তো উচিত ছিল। আর রাস্তা যে এত খারাপ হবে ভাবতেও পারিনি। লে লাদাখ মানালি থেকে লে রাস্তার জন্য সব জায়গায় সবসময় নাম শুনেছি, সবাই তোমরা শুনেছো যে জীবন অন্তত একবার লে মানালি হাইওয়েতে একবার রাইড করো। তো এরকম তিক্ত অভিজ্ঞতা হবে ভাবিনি। তো মিনিমাম 2 বছর তো সময় লাগবেই। ওদের আমি ওই যে মিস্ত্রি যারা কাজ করছিল রাস্তায়, রোড রোলার চালাচ্ছিল, ক্রেন চালাচ্ছিল, দুজনকে জিজ্ঞাসা করেছি, সবাই বলছে মিনিমাম 2 বছর সময় লাগবে, কারণ রাস্তা চওড়া করা হচ্ছে। তো ঠিক আছে, চওড়া হোক, 2 বছর 3 বছর, তাহলে পারলে অপেক্ষা করো। না হলে এত অফরোডকে পুরো দেখো সাদা হয়ে গেছি পুরো, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে শুধু রাস্তার ধুলোয়। তো আজকের ভিডিও আর বাড়াবো না, দেখানোর মতন আজকে অ্যাডভেঞ্চারাস অনেক কিছু দেখিয়েছি। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। গুড নাইট। দেখো কত বরফ, মাই গড। ধরো পলবি, হ্যাঁ ধরে নে, এরপরে তো না লের দিকে এগোচ্ছি, এত সুন্দর কি বলবো।